যেমন শোনা গুরুত্বপূর্ণ তেমন মানাও গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের কথা শুনতেও যেমন হবে, শুনলে যেমন এর ফজিলত রয়েছে, নেকি রয়েছে, আবার এর প্রতি কি করতে হবে? আমল করতে হবে। শোনার পর আমল করতে হবে। কত আলোচনা আপনি শুনবেন। এই যে নেশাগত আলোচনা শোনেন নাই, স্ত্রীকে পর্দা রাখতে হবে আলোচনা হয় নাই, জানেন না? প্রত্যেক মানুষের জানা, কিন্তু কি নাই? আমল নাই। কেন আমল নাই? এরও কারণ রয়েছে। এই যে জালসা মাহফিলের ব্যবস্থা করা হয়, এই জায়গায় কিছু কৌতুকের হুজুর নিয়ে আসা হয়, কি ঠিক কিনা? এরা জাতির সামনে কোরআন হাদিসটাকে কৌতুকের মতো করে কণ্ঠস্বরে কথা বলে চলেন, অথচ আলোচনা করতে হবে। আল্লাহ রাসূল যখন আলোচনা করতেন কি করতেন? যখন তিনি খুতবা দিতেন, যখন তিনি বক্তৃতা করতেন, যখন বয়ান দিতেন, তখন তার রাগ বসে হয়ে যেত, তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, যেন তিনি সৈন্যদলকে ধমকাচ্ছেন। কথা বক্তব্য এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাবে। কি আজকে সেখানে কৌতুক বলে মানুষকে হাসিয়ে রঙ্গমস্তক ভাবে 2 ঘন্টা সময় কাটিয়ে বলে এবছর তো কিছু বলতে পারলাম না, আগামী বছর এসে সুযোগ হয়। 2 ঘন্টা সময় পেয়েছে, গল্প করে কেটে দিয়েছে। আজকে তাদের জন্য এই জালসা মাহফিল যুবক ছেলেরা, আমি তোমাদেরকে সম্মান করি, আমি তোমাদের দিনী ভাই, তোমরা আমার দিনী ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। আমি তোমাদেরকে সম্মান করে বলতেছি, অতি দ্রুত এই জান্নাতের বাগানে এসে বসে যাও, অতি দ্রুত এই জান্নাতের বাগানে ঢুকে যাও, অতি দ্রুত আমি এই মাঠটাকে পরিপূর্ণ লোক চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব দুনিয়ার প্রতি অনাগ্রহী, দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি মূল্যায়ন করতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন আবাদা। তোমরা দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়ে থাকো, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকো, বরং আখিরাতের জীবনটা আছে তোমার জন্য কি অতীব উত্তম। আখিরাতকে আগে প্রাধান্য দিতে হবে, এরপর দুনিয়া। কিন্তু আমাদের সমাজে সবাই আগে দুনিয়াকে প্রাধান্য দেয়, এরপরে কে নগদ জাপা হাত পেতে নাও বাকির খাতায় শূন্য কার নাকি বলি না আমরা? নগদ জাপা হাত পেতে নেই, মানে দুনিয়াকে আমরা আঁকড়ে ধরতেছি আর আখিরাতকে পিছে ঠেলে দিচ্ছি। মরার পর যা হবে হবে নাকি? আজকে আমাদের অধিকাংশ মানুষের, যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করে, এদের ঈমান নাই, কি নাই বলেন?